এমনকি গতকাল দেখলাম কিছু মহিলা ভাড়া করে এনেছে শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, টাকা দিয়ে ভাড়া করে এনেছে মহিলাদেরকে। এখন ওই মহিলা বক্তব্য দিতে যে বলতেছে যে ছাত্র দল সারা জীবন নারী নির্যাতনের পক্ষে ছিল, সামনেও নারী নির্যাতন চালিয়ে যাবে। ওদেরকে ভাড়া করে আনছে শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতে, ওরা এসে বলতেছে সারা জীবন ছাত্র দল নারী নির্যাতন করেছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে গেছো, তোমাদের লোকই তোমাদের বিরুদ্ধে বলতেছে। তার মানে হলো নাটক করতে গেলেও তো নাটক যদি বোঝা যায় যে এটা নাটক হচ্ছে, তাহলে কি সেটা আর চলে? মানে ট্রেনিং এর অভাব ছিল। এর পেছনে কারণটা কি? আবিদেরা হেঁটে যাচ্ছে, মহিলাগুলো তাদের দেখে ভয়েতে পালাচ্ছে। আর সাদিক কাইম এসএম ফরাদকে দেখার পরে হাজারো শিক্ষার্থী হেমিলনের বাসিওয়ালার মতো তাদের পিছে ছুটতেছে, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেছে। ডাকাতের মতো চেহারা করে চোখ রাঙিয়ে ভিসিকে হুঙ্কার দিয়ে যারা কথা বলতেছে, আগামীতে যদি এরা ভিপি হয় তাহলেই বোঝা যাচ্ছে যে ক্ষমতা পাওয়ার পরে আরো কি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী, ভালো করে বোঝেন, এটা শুধুমাত্র জেনোটেরো ডাকসু নির্বাচন নয়। সুতরাং আমরা বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক, ইসলামপন্থীদের বিজয় তুমুল আলোচনা সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হবেন, যেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে টক অব দ্য কান্ট্রি পুরো দেশের মধ্যে কথা চলছেন। একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের ঐক্য প্যানেল, আর অন্যদিকে রাম বাম ছাত্র দল, যত দল রয়েছে সবগুলো দল এক জায়গায় হয়ে ইসলামী ছাত্র শিবির ঠেকাও প্যানেল। তার মানে বোঝা যাচ্ছে এদের উদ্দেশ্য শুধু বিজয় নয়, এদের উদ্দেশ্য শুধু এক দলকে হারানো। সারাটা দিন শুধু গুপ্ত শিবির গুপ্ত শিবির। এরা যতবার গুপ্ত শিবির জিকির করে, এতবার যদি আল্লাহর নাম বলতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। ডাকসু রায়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। আগমন করার পূর্বে তার বাবা জমিনের মধ্য থেকে বিদায় চলে গেছেন। ওই সময় মক্কার ভেতরে সেই সময়ের রীতি এবং নীতি ছিল, যার স্বামী মারা যায় সে শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারে না, আতর ব্যবহার করতে পারে না, সুঘ্রাণ ব্যবহার করতে পারে না। কিন্তু আমিনার শরীর থেকে এত সুঘ্রাণ কোথায় থেকে কেমন করে বের হওয়া শুরু হয়? মক্কার মানুষেরা একে অন্যের কাছে বলা বলি শুরু করলেন। এমনকি রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন, আপনার পুত্রবধূ হলে নামে না, আপনার সন্তান তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার বিধবা আপনার ছেলের বউ ওই আমিনা কেন সুঘ্রাণ ব্যবহার করে? এই সুঘ্রাণ পুরো মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছে। এই জায়গার মধ্যেই শেষ নয়, ওই আমিনার শরীরের মধ্যে যেই সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণ মক্কা মদিনার কোনো দোকানে পাওয়া যাবে না। এত সুঘ্রাণ ছড়িয়ে পড়েন, এত মিষ্টি, এত সুঘ্রাণ এই পৃথিবীতে আর আমরা কখনো দেখতে পারি না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর চলে গেলেন, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলেন, পুত্রবধূর কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন। আস্তে করে স্ত্রীর কাছে চলে গেলেন, ওগো প্রাণের বিবি, আমাদের তো নাক কাটা গেল, কান কাটা গেল, আমরাই তো এই মক্কার কুরাইশ বংশের হর্তা কর্তা, আমরাই তো সর্দার। কিন্তু মানুষেরা কানে কানে কথা বলা শুরু করলেন, মানুষেরা কানা গসা শুরু করে দিয়েছে। আমার পুত্রবধূর শরীরের মধ্য থেকে এত সুঘ্রাণ কেন বের হয়? আমাদের মক্কার কুরাইশ বংশের রীতিনীতি, স্বামী যদি মারা যায় তারা বিধবা হয়ে যায়। এই বাংলাদেশের ভেতরে আমরাও কিন্তু লক্ষ্য করে দেখি, স্বামী মারা যাওয়ার পরে হিন্দুদের সংস্কৃতি ছিল, স্বামী মারা যাওয়ার পরে তারপরে আর কোনো রঙিন শাড়ি পোশাক পরিধান করে না, সাদা শাড়ি পোশাক পরিধান করে বিধবা মহিলাগুলো। যদিও ইসলামের সঙ্গে এদের এই সমস্ত ঘটনার কোনো সম্পর্ক নাই, কিন্তু মক্কার রীতি ছিল যেই মানুষের স্বামী মারা যাবে আর কখনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, বিবি, আমাদের পুত্রবধূ বিধবা হয়ে গেল, কিন্তু কেন সে সুঘ্রাণ ব্যবহার করে জিজ্ঞেস করো। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমিও কয়েকদিন ধরে এমন প্রশ্ন আপনাকে করব, জিজ্ঞেস করব, কিন্তু সাহস পাই নাই। শুধুমাত্র তার শরীর থেকে রাস্তায় সুঘ্রাণ ব্যবহার বের হয় তা নয়, যেই জায়গার মধ্যে গোসল করে ওই গোসলখানার ভেতরে আমি না গোসল করে বের হয়ে যাওয়ার পরে আমি যখন বাথরুমের মধ্যে যাই, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মনে হয় পুরো বাথরুমের ভেতরে
তার যত গোসলের পানি দেখা যায় প্রত্যেকটা গোসলের পানির ভেতর থেকে একেবারে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে যায়। আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী মিলে পরামর্শ করে রাতের বেলা তাদের পুত্রবধূকে ঘরের মধ্যে ডাকলেন, অর্থাৎ রাসূলের মা আমিনাকে ডাকা হলেন। এ মা, তোমার কাছে জিজ্ঞেস করে বলি, মা তুমি বলো তো, আমাদের তো কান কাটা গেল, নাক কাটা গেল, এলাকার মধ্যে সমালোচনা হয়, আমরা উত্তর দিতে পারি না, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো মা? তার কারণ জানতে চাই, বলো তো। আমিনা ডাক দে বলে, বাবা আপনারা কি প্রশ্ন করলেন, অনেক কিছুই ঘটনা ঘটে গেছে, আপনাদের বলতে চেয়েছিলাম, বলার কোনো সুযোগ হয় নাই। আপনারা বললেন আমি সুঘ্রাণ ব্যবহার করেছি, কিন্তু সুঘ্রাণ ব্যবহার করি নাই। এই কথা বলার পরে আমিনা আব্দুল মুত্তালিবের সামনে মুখ থেকে এক ফোঁটা থুতু নিক্ষেপ করলেন। ওই মুখের মধ্য থেকে যখন থুতুটা বের হয়ে জমিনের মধ্যে পড়া শুরু করেছেন, ওই থুতুর মধ্য থেকে একেবারে ঘ্রাণ বার হওয়া শুরু হলেন, ওই সুঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে যাওয়া শুরু করলেন। আমিনা ডাক দে বলে, বাবা আমি কোনো ঘ্রাণ ব্যবহার করি নাই, আতর ব্যবহার করি নাই, সুঘ্রাণ ব্যবহার করি নাই। আমার শরীরের মধ্য থেকে যেই গন্ধটা বের হচ্ছে, এটা আমার শরীরের কোনো সুঘ্রাণের গন্ধ নয়। আজ থেকে কিছুদিন পূর্বে আমার গর্ভের মধ্যে একটা সন্তানের আগমন ঘটেছে, এই গন্ধটা হলেন আমার পেটের নবাগত সন্তানের। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসেন নাই, মায়ের গর্ভের মধ্যে শুধু অস্তিত্ব লাভ করেছেন। রাসূলের শরীরের মধ্য থেকে, মায়ের শরীরের মধ্য থেকে সুঘ্রাণ জমিনে প্রবাহিত হওয়া শুরু হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমিনা ডাক দে বলে, বাবা এই জায়গার মধ্যেই তো শেষ নয়, আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলতে চেয়েছিলাম না, কিন্তু যার পর জিজ্ঞেস করেছেন সেই জন্য আপনাদের মধ্যে বলতে চাই। আমার পেটের মধ্যে, গর্ভের মধ্যে যে সন্তান এসেছে, এই গর্ভের মধ্যে যা আছে তার গন্ধটাই আপনারা পেয়েছেন। বাবা আমার গর্ভের ভেতরে এই সন্তান যেদিন আগমন ঘটেছে, সন্তানের যখন অস্তিত্ব লাভ করেছেন, সন্তান অস্তিত্ব লাভ করার সঙ্গে সঙ্গে আমি যেই ঘরের মধ্যে ছিলাম, ওই ঘরের দরজা জানালা, এমনকি ঘরের দেওয়ালগুলো পর্যন্ত, ওয়ালগুলো পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছে। আমার ঘরের দরজা জানালা, ওয়ালগুলো আমাকে সালাম দেওয়া শুরু করেছে। আমার ঘরের বালিকোনাগুলো আমাকে সালাম দেওয়া শুরু করেছে। ওই ঘর থেকে বের হয়ে যখন বাইরে চলে এসেছি, আমার মাথার উপরে মেঘমালাগুলো এসে সূর্যের আলোটা বন্ধ করে দিয়ে ছায়া দিতে দেরি করে নাই। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, আমি যখন উত্তপ্ত মরুভূমির ভেতরে গরম বালির মধ্যে পা রেখেছি, সঙ্গে সঙ্গে মরুভূমির ভেতরে ওই গরম বালিগুলোকে আল্লাহ তাআলা ঠান্ডা শীতল করে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, আমি যখন কূপের ভেতরে পানি আনার জন্য কূপের কাছে চলে গেছি, ওই কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বালতিগুলো ফেলে কূপ থেকে পানি উঠানো লাগতো, কিন্তু যেদিন আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, ওই কূপের কাছে যাওয়ার পরে পানি উঠানোর দরকার হয় নাই। ওই কূপের পানিগুলো নিজের থেকে একা একা আমার কাছে চলে এসেছে। বাবা আপনাকে আর কয়টা ঘটনা বলবো, গভীর মনোযোগ। ওই কূপের পানিগুলো নিজের থেকে আমার কাছে চলে আসে, কূপের জবান খুলে যায়, আমাকে জিজ্ঞেস করে বলে, আমিনা তোমাকে আর কষ্ট করে পানি নিতে আসতে হবে না রে আমিনা, তুমি যদি আমাকে হুকুম দিয়ে দাও, আমি কূপের পানি তোমার ঘরের মধ্যে চলে যেতে চাই। এই দৃশ্য দেখার পরে ওই মক্কার মহিলাগুলো, আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাইতাম, সবাই আমার পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যাইতো। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে বলতো, এ আমিনা দয়া করে তুমি কূপটা ছেড়ে যেও না, কূপের কাছে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যতক্ষণ কূপের কাছে দাঁড়িয়ে থাকো ততক্ষণ কূপের পানিগুলো ওপরে আসতে থাকে, তুমি চলে গেলেই কূপের পানিগুলো নেমে চলে যায়, সুতরাং তুমি দাঁড়িয়ে থাকো, তোমাকে দাঁড়িয়ে রেখে আমরা একটু কূপের পানি সংগ্রহ করতে চাই। রাসূল পৃথিবীতে এখনো জমিনে আসেন নাই। রাসূল মায়ের গর্ভের মধ্যে মেয়েকে, সে রাসূলকে, রাসূলের সম্মানে তার মাকে ছায়া দিয়েছেন, দেওয়াল সালাম দিয়েছেন, জমিন সালাম করেছেন।
এমনকি কূপের পানিগুলো তার কাছে চলে এসেছেন। সেই রসুলকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলকে আমাদের জন্য আদর্শ করে প্রেরণ করেছেন। সুতরাং ওই রসুলকে যারা অনুসরণ করবেন, রসুলকে যারা মেনে চলবেন, তাদেরও সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আরো জোরে বলেন। আমার বেবন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নয়। আমিনা ডাক দে বলে ইয়া রাসূল, আর আমিনা ডাক দে বলে বাবা। এই জায়গার মধ্যে শেষ নয়। আমার সন্তান এই গর্ভের মধ্যে যেই দিন আকৃতি লাভ করেছে, যেই দিন সন্তান গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছে, ওই গভীর রাতের ভেতরে আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে 1 নয় 2 নয় 12 জন রাসূল এসে আমি আমাকে সালাম জানায়া দিয়ে গেছে। চিৎকার করে বলেন দেখি সুবহানাল্লাহ। 12 জন রাসূল এসে আমার কাছে সালাম জানায়া দিয়ে গেছে। এই জায়গার মধ্যে শেষ নয়। আমার সন্তান আমার গর্ভের ভেতরে যেদিন অস্তিত্ব লাভ করেছে, যখন অস্তিত্ব লাভ করেছে, আল্লাহর পক্ষ থেকে 3 জন জান্নাতি মহিষী রমণী এই ঘরের মধ্যে আসার পরে আমার গলের মধ্যে ফুলের মালা দিয়ে আমাকে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেছেন। এই 3 জনের ভেতরে 1 নম্বর হলেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। আর 2 নম্বর হলেন উম্মে ঈসা মারিয়াম, তার মানে হলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। আর 3 নম্বর হলেন উক্তে মুসা কুলসুম, হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী গভীর রজনীতে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করার পরে হাতের মধ্যে মালা নিয়ে আমার গলার মধ্যে মালা পরাই দিয়ে আমার কাছে আসার পরে বলে, আমিনা তোমার গর্ভের মধ্যে আমাদের দোজানের বাদশা ঢুকেছে। এই কয়জন মহিলা জান্নাতি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই 3 জন মহিলাই জান্নাতের মধ্যে রাসূলের স্ত্রীর মর্যাদা পাবে। এই জন্য আমিনার কাছে আসার পরে তার গলার মধ্যে মালা দিয়ে তার কাছে সংবর্ধনা জানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে রাসূলের কত সম্মান, সে রাসূলের কত মর্যাদা, সে রাসূলের কত তাৎপর্য। ওই রাসূলের আদর্শ আপনি আমিও যদি মেনে চলি, আমাদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন কে? আরো জোরে বলেন। কিন্তু রাসূলের সম্মান মর্যাদার পক্ষে যদি আমরা থাকি, রাসূলের আদর্শ যদি আমরা মেনে চলতে চাই, আর রাসূলের আদর্শ যদি জমিনে বাস্তবায়ন করতে চাই, আমাদের বিপদ আছে না নাই? আর একটু জোরে বলেন। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। আপনি হকের পক্ষে থাকবেন, বিপদ বালা মুসিবত আপনার উপরে আসবে। আপনি হকের পক্ষে থাকবেন, আপনার উপরে ঈমানের পরীক্ষা আসবে। হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। সত্য পথে থাকলে, সঠিক পথে চললে বিপদ আছে না নাই? সব সময় ষড়যন্ত্র থাকে। দুষ্ট মানুষগুলো ষড়যন্ত্র করে দেশ এবং সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে তারা শান্তি প্রতিষ্ঠা করতে দিতে চায় না। সব সময় তারা সমাজের ভেতরে, এই জমিনের ভেতরে ফিতনা ফাসাদ তৈরি করতে চায়। এই রকম লোক আছে না নাই? গত কয়েকদিন হলে তামাম বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হবেন, যেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে টক অফ দ্য কান্ট্রি পুরো দেশের মধ্যে কথা চলছেন। একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের ঐক্য প্যানেল, আর অন্যদিকে রাম বাম ছাত্র দল, যত দল রয়েছে সবগুলো দল এক জায়গায় হয়ে ইসলামী ছাত্র শিবির ঠেকাও প্যানেল। তার মানে বোঝা যাচ্ছে এদের উদ্দেশ্য শুধু বিজয় নয়, এদের উদ্দেশ্য শুধু এক দলকে হারানো। সারাটা দিন শুধু গুপ্ত শিবির, গুপ্ত শিবির। এরা যতবার গুপ্ত শিবির জিকির করে, এতবার যদি আল্লাহর নাম বলতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বল না গা। এমনকি গতকাল দেখলাম কিছু মহিলা ভাড়া করে এনেছে শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। টাকা দিয়ে ভাড়া করে এনেছে মহিলাদেরকে। এখন ওই মহিলা বক্তব্য দিতে যে বলতেছে যে ছাত্র দল সারা জীবন নারী নির্যাতনের পক্ষে ছিল, সামনেও নারী নির্যাতন চালিয়ে যাবে। কথা কি বুঝেছেন? ওদেরকে ভাড়া করে আনছে শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতে। ওরা এসে বলতেছে সারা জীবন ছাত্র দল নারী নির্যাতন করেছে। কোরআনের একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য একটা মহিলাকে ভাড়া করা হয়েছিল। তাফসীরের মধ্যে এসেছে যে তুমি মুসার চরিত্রের বিরুদ্ধে কথা বলবা,
আল্লাহর কি খেলা? যেই মহিলার টাকাতে ভাড়া করেছে ওই মহিলা এই সমাবেশে এসে মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে গেছো, তোমাদের লোকই তোমাদের বিরুদ্ধে বলতেছে, তার মানে হলো নাটক করতে গেলেও তো নাটক যদি বোঝা যায় যে এটা নাটক হচ্ছে তাহলে কি সেটা আর চলে? মানে ট্রেনিং এর অভাব ছিল। এর পেছনে কারণটা কি? আবিদেরা হেঁটে যাচ্ছে, মহিলাগুলো তাদের দেখে ভয়েতে পালাচ্ছে। আর সাদিক কাইম এস এম ফরাদকে দেখার পরে হাজারো শিক্ষার্থী হেমিলনের বাসিওয়ালার মতো তাদের পিছে ছুটতেছে, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেছে। ডাকাতের মতো চেহারা করে চোখ রাঙিয়ে ভিসিকে হুঙ্কার দিয়ে যারা কথা বলতেছে, আগামীতে যদি এরা ভিপি হয় তাহলেই বোঝা যাচ্ছে যে ক্ষমতা পাওয়ার পরে আরো কি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী, ভালো করে বোঝেন, এটা শুধুমাত্র জেনোটেনো ডাকসু নির্বাচন নয়, এটার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে। বাংলাদেশের ইতিহাস বলেছে 69-এর গণ অভ্যুত্থান, তারপর 71-এর স্বাধীনতা, 52-র ভাষা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান, যা কিছু ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে ঘটেছে। তার মানে বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাইল এবং রায় যেই দিকে যায় বাংলাদেশের রাজনীতি ওই দিকেই মোড় এবং পরিবর্তনের ঘর ঘুরিয়ে যায়। সুতরাং আমরা বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক ইসলামপন্থীদের বিজয় হবে। ডাকসুর রায়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ।